পুরো নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার সুজিত বসু। প্রাক্তন মন্ত্রীকে গ্রেফতার ইডির। গতকাল আমরা দেখেছি 10.5 ঘন্টা জিজ্ঞাসাবাদ হয় এবং সেই জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয় সুজিত বসুকে। বয়ানে অসঙ্গতির অভিযোগে ধৃত সুজিত মেডিকেল পরীক্ষার পর আদালতে পেশ। পুরো নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার সুজিত বসু। গতকাল প্রায় 10.5 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয় এবং সেই জিজ্ঞাসাবাদের পরেই গ্রেফতার করা হয়। বয়ানে অসঙ্গতির অভিযোগে ধৃত সুজিত। পুরো নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার সুজিত বসু। 2022 সালে সামনে আসে পুরো নিয়োগ দুর্নীতি। অনুপ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি অনুপের থেকে জানবো। অনুপ, ঠিক কোন কোন অভিযোগ রয়েছে সুজিত বসুর বিরুদ্ধে? পৌর নিয়োগ দুর্নীতি মামলায় দীর্ঘ 10.5 ঘন্টা জিজ্ঞাসাবাদের পরে ইতিমধ্যেই সুজিত বোস, প্রাক্তন দমকল মন্ত্রী, তাকে গ্রেপ্তার করা হয়েছিল। গ্রেপ্তারের পরবর্তী ক্ষেত্রে আজকে মেডিকেল করানো হয় এবং আজকে ব্যবসার আদালতে পেশ করা হয়েছে। 2022 সালে প্রথম এই পৌরসভা মামলার দুর্নীতি কিন্তু সামনে এসেছিল। সেই সময় শিক্ষক নিয়োগ যে দুর্নীতি মামলা, সেক্ষেত্রে যখন এসএসসি মামলা তদন্ত করতে গিয়ে এর মধ্যে পার্থ চট্টোপাধ্যায়কে যখন জিজ্ঞাসাবাদ করা হয়েছিল এবং সেখান থেকে কিন্তু অয়নশীলের নাম উঠে আসে। এই অয়নশীলকেই গ্রেপ্তার করে ইডি। পরবর্তী ক্ষেত্রে তাকে জিজ্ঞাসাবাদ করে পৌরসভা সংক্রান্ত একাধিক তথ্য পায়। এরপরে ইডির পক্ষ থেকে এসিআর করা হয় এবং পৌরসভা মামলার তদন্তভার নেয় ইডি। এবং অয়নশীলকে জিজ্ঞাসাবাদ করে একাধিক যেমন ব্যক্তির নাম পেয়েছিল, তার মধ্যে সুজিত বসু, প্রাক্তন দমকল মন্ত্রী, তার নাম ছিল। দক্ষিণ দমদম পৌরসভা তিনি ভাইস চেয়ারম্যান ছিলেন এবং সেখানে বেনিয়ম ভাবে চাকরি দেওয়ার অভিযোগ হয়েছিল, এমনটাই ইডির পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে। এবং সেই সূত্র ধরেই যখন দুর্নীতি তদন্ত হয়, 2024 সালের 12 জানুয়ারি প্রথম নিয়োগ দুর্নীতি মামলার ক্ষেত্রে পুরো নিয়োগ দুর্নীতি সুজিত বসুর বাড়িতে তল্লাশি চালায় ইডি। এবং 2025 সালের 10ই অক্টোবর সুজিত বসুর অফিস এবং ছেলের রেস্তোরাঁ সহ তার ঘনিষ্ঠ একাধিক ব্যক্তির বাড়ি এবং বিভিন্ন ব্যবসায়িক জায়গায় তল্লাশি চালানো হয়। এবং সেক্ষেত্রে লক্ষ্য করা যায় যে সুজিত বসুর যে সমস্ত এই তল্লাশি যেমন চলেছিল, সুজিত বসুর ছেলে, মেয়ে এবং জামাই, স্ত্রী প্রত্যেককে জিজ্ঞাসাবাদ করতে। 17ই নভেম্বর সুজিত বসুর জামাইকে তলব করে এবং হাজিরা দেয় এবং দীর্ঘ জিজ্ঞাসাবাদ করা হয়। এবং 3রা ডিসেম্বর সুজিত বসুর স্ত্রী, মেয়েকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। গত 11ই এপ্রিল সুজিত বসুর ছেলে সমুদ্র বসু ইডি দপ্তরে আসে, তাকেও জিজ্ঞাসাবাদ করা হয়। এবং চলতি সপ্তাহে বা চলতি মাসের আগে দেখা যায় ভোটের সময় একাধিকবার সুজিত বসুকে পরপর 3বার তলব করা হয়েছিল। ভোটের কাজে ব্যস্ত বলে তিনি যাননি। শেষমেশ আদালতের দ্বারস্থ হওয়ার পর তিনি 2বার হাজিরা দিয়েছিলেন। 1 মে যখন তিনি হাজিরা দেন হাইকোর্টের নির্দেশে, সেক্ষেত্রে তাকে বেশ কিছু তথ্য জিজ্ঞাসাবাদ করা হয়েছিল এবং আরো বেশ কিছু তথ্য সম্পর্কে জানতে চাওয়া হয়েছিল। তারপরে গতকাল যখন তাকে আবার তলব করা হয়, সেক্ষেত্রে বেশ কিছু নথি সম্পর্কে আনতে বলা হয় এবং পুরো নিয়োগ দুর্নীতি মামলায় যে সমস্ত বেনিয়ম ভাবে চাকরি দেওয়া হয়েছিল, এই সমস্ত তথ্য সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি অভিযোগ তদন্তে অসঙ্গতি, তদন্ত একটাই প্রশ্ন এড়িয়ে যায়। এরপরে তাকে গ্রেফতার করা হয় এবং তাকে গ্রেফতার করা হয় মেডিকেলও। রাজনৈতিক গ্রেফতারির অভিযোগ ছেলের। পলিটিক্যাল অ্যারেস্ট, এটাই পরিবর্তন যেটা চেয়েছিল, সেই পরিবর্তনের জন্য প্রথম শুরু হলো পলিটিক্যাল অ্যারেস্ট। তার বিরুদ্ধে যদি কিছু থাকতো তাহলে সিবিআই নিশ্চয়ই সেটা আগেই বলতো। তাকে সাক্ষী হিসেবে ডাকা হয়েছিল, অ্যারেস্ট করলো। এটা পলিটিক্যাল অ্যারেস্ট। কোর্টের দিকেই ন্যায় বিচারের জন্য আমরা তাকিয়ে আছি। দুর্নীতিতে কাউকে রেয়াত নয় বলে তোপ দিলীপের। কোনো ব্যক্তি আমাদের কাছে গুরুত্বপূর্ণ নয়। পুরো দুর্নীতি হয়েছে 15 বছর ধরে, সেই ত্রিফলা থেকে আরম্ভ করে। তা তদন্ত হবে। মানুষের এটা অধিকার আছে, তাদের টাকা যারা চুরি করেছে তাদেরকে শাস্তি দেওয়ার অধিকার আছে। সরকার এসছে, সরকারের দায়িত্ব দুর্নীতিবাজদেরকে আইনের সামনে নিয়ে আসা। প্রশাসন সেই কাজটা করবে, আইন তাদেরকে সাজা দেবে। গতকাল রাতে শ্বাস নিতে সমস্যা সুজিতের। ওষুধ নিয়ে সিজিওয়ে যান স্ত্রী এবং মেয়ে।